আজকে পিকনিক হবে, তার জন্য গ্যাস রেখেছি। দেখো আজকে কি পিকনিক হবে। গ্যাসটা একদমই নোংরা। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস এবং আমার ফেসবুক পেজ চিন্ময় ব্লগস। তো আজকের ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে বললাম তোমাদেরকে গ্যাস এনেছি পিকনিক খাওয়ার জন্য, কিন্তু সেমন কিছুই না। ওটা আমাদের রান্নার গ্যাস, রেগুলার গ্যাস যেগুলো রাখি। আর এই দেখতে পাচ্ছ এগুলো আমাদের খাবার ব্লক ব্যবসার জন্য, আর এগুলোর থেকে তৈরি হয় এই জিনিসগুলো। খাবার ব্লকস বলে এগুলোকে। এগুলো হচ্ছে ডাশ। আর এই রশিটা দিয়ে, সুতোটা দিয়ে বাঁধবো উপরে। আর আজকে একটু আলিপুর যাব, তো দেখাবো তোমাদের আলিপুর গিয়ে কি করি, কার সাথে দেখা করে। আগে এই গাছটা বাঁধতে হবে, নাহলে বেঁকা হয়ে যাবে। তো দেখতে থাকো। ফেসটা দেখাই। তো এখন আমরা আড্ডা মারবো, ঠিক আছে? 1 ঘন্টা আমাকে ওয়েট করে এখন আসছে। 1 ঘন্টা না ভাই, আমার হ্যাঁ 1 ঘন্টায়। এই দেখো আমার বন্ধুর দোকান, সুমন মহন্ত। এই যে ওর দোকান, যা যা লাগবে কসমেটিক সব নিতে পারবা। আসছিস? কোথায় যাবো এখন? বাড়িতে। সানগ্লাস নেবি নাকি? হ্যাঁ দেখাবো, তাহলে তো তোর ইসের দোকানটা পাবলিসিটি হবে। ও হ্যাঁ, পুরা দেখা, একদম লোকেশনটাও দেখা। হাটখোলা দুর্গাবাড়ির পিছনে সুমন মহন্ত। এটা কি একটা ব্যানার আবার? আনলিমিটেড না, এত কিছু দেখা যাবে না। ব্লগার আমার বাড়িতে এসছে। চলে আসলাম আবার রাকেশের বাড়িতে। এখানে একটু রেস্ট নিলাম। আর ও তো জুস খুব ভালোই বানায়, তো জুস খাচ্ছিলাম। খাওয়া শেষ জুস। তো এখন একটু আলিপুর যাবো আবার, তো দেখতে থাকো। আর রাকেশের বাড়ি আসার কারণ হচ্ছে ওর বাবার শরীর খারাপ ছিল, তো ওর বাবার সাথে একটু দেখা করতে আসলাম। আর ওর বাবা কিছু বলছিল ইম্পর্টেন্ট কথা, যেগুলো সবাইকে আর শোনানো যাবে না। তো আমি মিউট করে আছি। তো বাবা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছিল আমার সাথে পলিটিক্স নিয়ে। তো সেগুলোই আমি শুনছিলাম চুপচাপ, কারণ আমি তো পলিটিক্সের সম্বন্ধে কিছুই জানি না। তো জাস্ট শুনবোই, আর কি বলবো, বলার মতন কিছুই নেই। তো রাকেশ আমার ভিডিও করছে। আর আবার একটা ফ্যান নিয়ে আসলাম, সিলিং ফ্যান। তো পিছনের দোকান থেকে নিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি আমার গলাটা আজকে খুব অসুবিধা হয়ে গেছে, দেরি করে স্নান করেছি। তো এই ফ্যানটা নিয়ে আসলাম, এটা ওপোর জন্য। ওপোরই ফ্যান, অ্যাকচুয়ালি ওদের দোকান থেকে আনা হয়েছে, পিছনের দোকান। তো ফ্যানটা একটু আনবক্সিং করছি। ফ্যানটার কালারটা খুবই সুন্দর, ব্ল্যাকও না নীলও না, কিন্তু নীলের মধ্যেই কিন্তু মনে হচ্ছে ব্ল্যাক। ফ্যানটা খুবই ভালো। তো আজকে এই ফ্যানটা আনবক্সিং করব আর ফ্যানটা সেট করে তোমাদের দেখাবো যে ফ্যানটা কীরকম। এখন ফ্যানটা আমি সেট করেছি অ্যাকচুয়ালি, আর এই টেবিলটা সেট করছি। এটার মধ্যে উপরে উঠে ফ্যানটা লাগাবে অপু। তো পরে ভাবলাম যে না, এটার মধ্যে উঠলে সমস্যা হয়ে যাবে। এখন দেখো টাইম পাসের জন্য বাচ্চাদের মতন খেলাধুলা করার পরে একটু টাইম পাস করলাম, তারপর চলে গেলাম ফ্যান লাগাতে। তো ফ্যানটা ওই লাগালো, আমি জাস্ট লাইট ধরতেছিলাম। এখন বোর্ডের মধ্যে কানেকশন করব ফ্যানের তার, কিন্তু এটার ইন্ডিকেটারটা নষ্ট হয়ে গেছে। ইন্ডিকেটার না, আর নতুন একটা সুইচও লাগাতে হয়েছে, সুইচও নষ্ট হয়ে গিয়েছিল। ওটা রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে, ওইটার জন্যই ফ্যানটা ডিস্টার্ব ছিল। আমাদের ইলেকট্রিশিয়ান বাবা অপুদেব, মুখটা দেখেন বাবা। ইলেকট্রিশিয়ান বাবা ফ্যান ঠিক করে ফেলেছে। এই দেখো ফ্যান এখন দুর্দান্ত পিক আপে চলছে। পুরানা ফ্যানটা কোথায় নিয়ে চলে গেল? এটা খারাপ, এটার জন্য এত হস্ত এত ঝামেলা, বারবার খোলা হয়ে যায়। এক কাজ 2 বার। তো ফ্যান লাগানো কমপ্লিট হলো, ওয়ারিংও কমপ্লিট হয়ে গেল। এখন আমার গরম লাগছে, তার জন্য জামা খুলে ফেলেছি। তো একটু
অক্সিজেনের জন্য। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চিন্ময় ঘোষ ব্লগস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে আমার এই পেজ আছে চিন্ময় ব্লগস, ওই পেজটিকেও ফলো করো। থ্যাংক ইউ।